খুব বেশি রোদ আসে না, সকালের দিকে আসে শুধু। পূর্ব দিকের বারান্দা তো, কিন্তু গাছগুলা কিন্তু ভালোই আছে। দেখো ফুলগুলা বেশ বড় বড় হয়ে গেছে, আর অনেক কলি আসছে নতুন নতুন। এবারে উঁচু থেকে নিচু পুরা গাছটার মধ্যেই কলি। এই গাছটাও তাই, এই যে কলি। তবে এটাতে একটু কম, একটু হাড়ের গুঁড়া দিতে হবে। হাঁসের ডিম ভাজা, 1 কাপ চা, লেবু আদা দিয়ে, ব্যাস। এখন এখানে বসে বসে বাইরের রাস্তাটা দেখতে দেখতে খাবো। রোদটা না চলে যায়, খুব সকালবেলাই চলে যায়। ওই যে দেখো ওইদিকে চলে গেছে রোদ, কিন্তু তাও কি এই রোদ দেখতে দেখতেই খাবো। আসসালামু আলাইকুম। দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আজকে হচ্ছে শুক্রবার, আর মাসুদ আহমেদ জুম্মায় চলে গেছে 12:30টার সময়। এখন 1টা বাজে, 1টার বেশি বাজে, 1:15টার মতো বাজে বোধহয়। অরণ্যের সাথে আমি কথা বললাম, কারণ হচ্ছে অরণ্য বাইরে যাবে। সিমরন সকাল সকাল বের হয়ে গেছে, ওর আজকে একটা প্রোগ্রাম আছে আর কি। তো অরণ্য এখন যাবে, এখন মানে হচ্ছে 2টার সময় বের হবে। তো ওই জন্য অরণ্যের সাথে কথা বলতেছিলাম যে তুমি কি খাবা। তো এইসব নিয়ে এটা সেটা গল্প করতে করতে না একটু মানে সময় হয়ে গেছে। তো আমি ঝটাপট এসে না এটা বন্ধ করে দিই। এই যে দেখো লাউ রান্না করলাম হচ্ছে চিংড়ি মাছ দিয়ে। এই যে এই মাত্রই দিলাম, কাঁচামরিচ ধনেপাতা দিলাম। তো লাউটা হয়ে গেছে, শীতকালের লাউ, লাউটা একদম কচি ছিল। লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করলাম। আর এখানে মাছ ভাজা করতেছি, রুই মাছ। এই যে, আর এখানে না এটাকে কি ঢেলা মাছ বলে, ঢেলা মাছকে হাতে মাখায় বসাই দিছি। হয়ে গেলে ধনেপাতা দিয়ে নামাই দিব। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সব দিয়ে, হলুদ সব দিয়ে না, তেল দিয়ে হাতে মাখায় বসাই দিছি। এখন এটা হলে দিয়ে দিব, কি বলে, ধনেপাতা দিয়ে দিব। ভাতটা বসাবো। আর সিমরন অরণ্য কেউ দুপুরে খাবে না, তো এখন অরণ্য বললো কি তাহলে আমি রুটি খাবো। একটু সবজি ভাজি আছে, ফ্রিজ থেকে এটা বের করি, রুটির ডোটা বের করি। তো অরণ্য একটা রুটি খাবে, 2টা রুটিও খাবে না বলো। এই হচ্ছে অবস্থা। তো ওদের আস্তে আস্তে বিকাল বা সন্ধ্যা হয়ে যাবে আর কি। তো একটা চিকেন কেনা ভাবছে ম্যারিনেট করে গ্রিলের মতো করে রাখি, তাহলে খেতে পারবে দুইজনই আসার পরে। অরণ্য একদমই ভাত খাচ্ছে না। তো এই যে রুটিটা বানাবো। আর হচ্ছে এই যে দেখো এখানে কুকিং বাটার কিনছিলাম, এগুলো কুকিং বাটার টাউন হল থেকে, বললো কি মালয়েশিয়ান বাটার আর কি, কুকিং বাটার। এই যে, তো এটা দিয়ে না সবজি, তারপরে যে কোনো কিছু সবজি, শাক সবকিছুই রান্না করতেছি, ভালোই লাগে। পরোটা টরোটাও করা যাচ্ছে, ডিম পোচ, অমলেট সবকিছু এটা দিয়ে। কালকে না মিক্স সবজি করছিলাম, রাতের বেলা হাফ ডান করে রাখছিলাম, সকালে পুরাপুরি করলাম, নাস্তার সাথে খেলো। অরণ্য বললো যে ওটা দিয়েই সে রুটি খাবে। তো এই হচ্ছে অবস্থা। চলো, এখানে ধনেপাতাও কেটে রাখছি। আর ওখানে দেখো থালা বাসন আছে, ওগুলো ধোয়াধুয়ি করতে হবে। আমি রুটিটা বানাই, অর্ণকে খেতে দিব, দিয়ে ভাত বসাই দিয়ে তারপরে ঘরের কিছু কাজ করতে হবে। এই যে যেখানে কাপড় চোপড় এগুলো ধোয়া, এগুলাকে শুকাতে দিতে হবে। এই হচ্ছে অবস্থা। তো চলো, অনেক না হুলস্থুল করে কাজ করতে হবে, কারণ ওই যে অর্ণের সাথে একটু কথা বলতে বলতেই না বেশ সময় চলে গেছে। মাসুদ আহমেদ তো জুমা থেকে সেই সাধারণত খাওয়া দাওয়া করে। তো চলো রুটি বানাই, তোমাদের সাথে অনেক গল্প করলাম। একটা রুটি খাবে বলছে, তো এই জন্য একটু মোটা করে করতেছি, বুঝছো। প্রায় দুইটা রুটির মতন লেচি নিয়ে না একটা বানাবো। মায়েরা যা করে আর কি, যে তাও পেটে থাকবে। এই অরণ্যের জন্য রুটি আর এই যে মিক্স সবজি। অরণ্য নাও, অরণ্যের ড্রেস দেখো। আরে বাবা রে বাবা। তো চলো,
ভাতটা বসে দিলে না আমার এখানকার কাজ শেষ। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, গাজর এগুলাকে না একদম ফাইন চপ করব। আর এই যে এগুলাকে এই কিমা দিয়ে না, চিকেন কিমা দিয়ে একটা পুর বানায় রাখবো। হচ্ছে কিসের জন্য জানো? মোমোর জন্য। আজকে বানাবো কিনা জানি না, জাস্ট এটা রেডি করে রাখি। দেখো একদম মানে কুচি কুচি কি জিনিস, যত কুচি কুচি হতে পারে তত কুচি কুচি করে ফেলছি। এই যে একদম দেখছো। এখন হচ্ছে একটু কিমা করা আছে আর একটু হচ্ছে সলিড আর কি কিমার মাংস, এগুলাকে একটু কিমা করে ফেলবো। দেখো একদম সুন্দরভাবে কিমা হয়ে গেছে। এটার মধ্যে না আমি আদাও দিছি, বুঝছো? আদা দিছি, আদাও কুচি হয়ে গেছে। এখন সামান্য একটু আদা রসুন বাটা দিব, একটু গোলমরিচের গুঁড়া দিব, আর দিব হচ্ছে লবণ দিব। দিয়ে এই পুরটাকে তৈরি করে রাখবো কিমা ইয়ের জন্য, কি বলে, মোমোর জন্য। সামান্য একটু সস দিব কিনা, সয়া সস, দেখা যাক। আল্লাহ হাফেজ, গিয়ে মেসেজ দিও। হ্যাঁ, অরণ্য চলে গেল, মাসুদ আহমেদ চলে আসছে, আমার রান্না বান্নাও শেষ। এই যে এখানে গোলমরিচের গুঁড়োটা করে নিলাম, আর এইদিকে দেখো লবণ দিলাম, ব্যাস। আর কিছু দিব না। একটু সয়া সস দিব ভাবছিলাম, কিন্তু দিব না, থাক। ধনেপাতা গোলমরিচের ফ্লেভারটাই ভালো। একটু চিলি ফ্লেক্স দিব সামান্য, এই যে দেখো একটু চিলি ফ্লেক্স দিই, বেশি ঝাল করা যাবে না। যেগুলো মাখানোর আগে না এখানকার কাজটা করে ফেলি। এই যে মাছ ভাজছি, মাছটাকে প্লেটে উঠাই। জ্যান্ত মাছ তো, এই যে দেখো এখানে ওই যে ঢেলা মাছের চচ্চড়ি, লাউ, চিংড়ি আর এই রুই মাছ ভাজা, এই হচ্ছে অবস্থা। আর এই যে দেখো অরণ্য খেয়ে গেছে। সবজি অবশ্য অনেক ছিল, একটা রুটি খেয়েছি তো, এটাকে ফ্রিজে রেখে দেবো, এখানে থাক। চলো রান্নাঘরটাকে একটু গুছাই। তারপরে হচ্ছে এই যে কত কিছু জমছে দেখছো, ওখানে ভাতের মার গালতে দিছি। এবারে এটাকে মেখে রেখে দেই, তাহলে কাজ শেষ। এই কাজটা শেষ আর কি, রান্নাঘরটা এখন গুছাবো। চলো এটাকে রেখে দেই এখন। 3:30 বাজে, দেখো গোসল করে এখন ফ্রি হলাম। আর এই যে তোমাদেরকে ঘর দেখাচ্ছি কেন জানো? ঘর মুছলাম, রান্নাঘর মুছলাম, বাবা এই যে ফ্লোর টোর সব ক্লিন করলাম, এগুলো মুছলাম। আর গোসলে যাওয়ার আগে যেটা করছি সেটা হচ্ছে কি, এই যে মোমো শিটগুলো কিনে আনছিলাম টাউন হল থেকে পরশুদিন রাতে বোধহয়, হ্যাঁ। আর এই যে একটু আগে যে চিকেনের ইয়ে করলাম না, পুর করলাম, তো সেটা দিয়ে না এই যে কয়টা হলো, 2টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 12টা মোমো করলাম। এখানে এই যে এই প্যানটাতে পানি দিলাম, আর এইটা দিলাম, এটার মধ্যে না একটু সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি, বুঝছো? এখন মোমোগুলো এখানে বয়েল মানে স্টিম হতে দিব আর কি। সেখানে অলরেডি চুলা অন করে দিচ্ছি, পানিটাও গরম হয়ে গেছে, পুরো গরম হয়নি কিন্তু হয়ে গেছে। তো এখানে মোমোগুলো দিয়ে দেই।
মোমো না আমি খুব ভালো যে একদম বানাতে পারি তা কিন্তু না, যাই হোক যেমনই হোক সব একসাথে দিয়ে দিই। এটা সুন্দর করে স্টিম হোক, এই ব্যাস একদম মাপে মাপে ঢাকনাটা। চলো এখানে সব দেখো ধোয়া মোছা শেষ। এখানে চালের পানি রাখছি, এখানে পেঁয়াজের পানি রাখছি, এগুলো রাতে গাছে দিব সন্ধ্যার পরে। তো এই যে এখন আমি একটু অল্প করে খাবো, 3:30 বাজে, খেতে খেতেই না আসরে আজান দিয়ে দিবে। তো এই মোমোগুলো থাক, অরণ্যরা আসলে তখন যদি খায় তখন এটা করে দিব। সিমরান তো খুব পছন্দ করে, অরণ্য অবশ্য মোমো খুব একটা পছন্দ করে না, ফ্রিজে রেখে দিই নর্মালে। এখন ভাত দিয়ে অল্প করে একটু খাবো, তো ইচ্ছা করতেছে না বুঝছো। এই যে ঢেলা মাছের যে চচ্চড়িটা করছি না, এটা দিয়ে অল্প একটু ভাত খাবো। ভাত নিতে দিলে একটা জিনিস দেখলাম, এটা আগেই দেখছিলাম, সকালে উঠেই দেখছি এই যে এই লুচনিগুলো দেখলাম যে ডাইনিং টেবিলের উপরে। তা আমি জিজ্ঞেস করলাম কি, অরণ্যকে জিজ্ঞেস করলাম যে কালকে ওরা নিউ মার্কেট গেছিলাম আমি জানি, তা আমি বললাম লুচনি কে আনছে? অরণ্য বললো আমি আনছি। আমি বললাম কেন? বলে না এই যে 50 টাকায় 12টা পাইছি, নিয়ে আসছি, বাসায় তো লাগেই। তো আমি কতক্ষণ হাসলাম। আর এই যে এখানে এক্সট্রা 2টা নামায় রাখছিলাম আমি আগে থেকেই, আরও কিছু আছে, সেটা হচ্ছে ওই যে ওই উপরে ক্যাবিনেটে। তো ভালোই হলো, কারণ যাই হোক এই দুটো আমি সবসময় ব্যবহার করি আর কি, না সবসময় ব্যবহারেরটা এখানে রাখছিলাম। এই যে ওটাকে ফেলে দিয়ে এখন আবার একজোড়া বের করলাম। আর এই অরণ্য যেগুলো আনছে সেগুলোকে উপরে উঠে রাখবো, আপাতত তো দরকার নাই। তবে ভালো হলো, আমিও মনে করছিলাম যে এবার নিউ মার্কেট গেলে কিছু লুচি নিয়ে আসবো, ছেলে নিয়ে আসছে মনে করে, খুব ভালো হচ্ছে। তো এখন চলো খাই। আর এদিকে না মোমোগুলা এই যে দেখছো অলরেডি কালার চেঞ্জ হতে শুরু হয়েছে। ভাতের জন্য চা বানাতে বানাতে না এগুলো হয়ে গেছে। দেখো এই যেগুলো ছাদে নিয়ে যাব। একদম বয়েল হয়ে গেছে। দেখো অলসতার জন্য সব একসাথে দিয়েছিলাম না, এখন এই যে একটা করে খুলতে খুলতে না আমার একটু ঝামেলাই হচ্ছে। যাই হোক, আর এখানে না যে সস নিলাম ছাদের জন্য। তো চলো এখন যাব না, এখন এটা ওভেনের ভিতরে রাখবো, আরো 10-15 মিনিট পরে যাব। আমি গেলাম, আসো তুমি। মাঝে আমাকে বললাম আসো তুমি, আমি লিফটে যাই। বাস্কেটটার মধ্যে না ভাত থাকে বুঝছো, পানি টানি চা এগুলো থাকে। তো আজকে কমলা ফ্লাক্স নেন ভাবি। শীটগুলো কেনা, মোমো শীটগুলো ভাই কেনা, আমি দেখলাম কিনে, কিন্তু কেনা জিনিস তো কেনাই হয় না ভাবি। না কিন্তু তারপরে ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগতেছে। মোমোর জন্য খুব মানে স্পাইসি সস হলে ভালো হয়। যেখানে আছে বুঝছেন, ওইখানেই দেখা গেছে হয়তো একটা কিছু দিয়ে মাটি করে ওইটাকে বের করে নিয়ে আসে। ভাবি এটাও কি গরুর দুধের চা? শুক্রবার বলে না আজকে সুতো পাও আছে। আমি ভাবছিলাম নাহারও আসবে, কিন্তু নাহার না কালকে খুলনা থেকে আসছে, অনেক টায়ার্ড, ঘুমাচ্ছে আজকে, বোধহয় রেস্ট নিচ্ছে। ওয়েদারটা খুব সুন্দর। কি সাংঘাতিক না, এতগুলা ফুলের মধ্যে বসে বসে চা খাচ্ছি, পিঠা খেলাম, তারপরে ভাবা পিঠা, আরো কি ও কমলা, পেঁপে, অনেক কিছু।
যদি কোনো জমিদারের পুরোনো বাড়ি টাড়ি থাকে তাহলে দু চারটা একটু হাতে হ্যাঁ হাতে গোনা সব শহরেই একই অবস্থা। এখন তো সব আপনার বাড়ি বলে বিয়ে বাড়ি বলে এটা হচ্ছে মোহাম্মদপুরের কাবাব করতে, মানে মোস্তাকিমের কাবাব, কিন্তু এখন তো মোস্তাকিমের সাথে আরো অনেক কাবাব হয়ে গেছে। এটা করে রহিমান কাবাব, মোহাম্মদপুর বয়েজ স্কুল, আর ওই একদম সামনে হচ্ছে, একটু সামনে কৃষি মার্কেট, তারও সামনে হচ্ছে টোকিও স্কয়ার। এখন যাচ্ছি টোকিও স্কয়ারে, বুঝছো? মাগরিবের পরে না একদম আরাম করে কম্বলের নিচে এলায় ছিলাম, হঠাৎ মনে হলো কি এইভাবে করে আলস্য কাটালে আলস্যই লাগে, তার থেকে কাজটা করে আসি। মাথা বললাম চলো তুমিও চলো ঘুরে আসি। তো আবার কিছু কেনাকাটা বাকি আছে তো আরও, ওইগুলাকেও দেখি একটু আগাতে পারি কিনা, গেলেই তো আর হয়ে যায় না, বাজেট দেখতে হয়, পছন্দ করতে হয়, সব মিলাই চয়েস আর বাজেট দুটার কম্বিনেশনে তারপরে হচ্ছে কেনাকাটা। সবার আসছে কিন্তু এত ভিড়, দেখো সমানে মানুষ এখান দিয়ে মানুষ এন্ট্রির এখান দিয়ে যাচ্ছে ভিতরে, আর ওই পাশ দিয়ে সমানে বের হতেছে। দেখো এই যে পুরা মনে হচ্ছে কি ঈদের মার্কেটিং, সব সময় ভীষণ চালু মার্কেট, এটা অসম্ভব জমজমাট একটা। কই তুমি? এখন অলরেডি না কয়টা বাচ্চা জানো? 6-7টা বাচ্চা বোঝা না, 9টা পর্যন্ত খোলা না, 8টা পর্যন্ত। যাক আমি 1 ঘন্টার মতো ঘুরে দেখবো, এর মধ্যে পাইলে পাবো, না পেলে যাও। ছোলা বাটোরা খাবা কেন? বাইরে বলে খাবেই না। কফি অবশ্য আমার ভালো লাগে না খুব একটা, কফি আমার ভালো লাগে না। এখানে আশেপাশে যারা আছে সবাই আসে, খাওয়া দাওয়া করে বাচ্চা কাচ্চা নিয়ে। আমাদের উপরের থার্ড না 4th ফ্লোরে যাওয়া লাগবে, 3rd ফ্লোরে না 4th ফ্লোরে। এত আসি এত যাই, তারপর কত ভুল হয় বলো। 4th ফ্লোর না, 4th ফ্লোর হচ্ছে এক পাশে জুয়েলারি, আরেক পাশে হচ্ছে শু। 5th ফ্লোরে হচ্ছে বাচ্চাদের। এই যে ফ্লোরে চলে আসছি। আর 6th ফ্লোর হচ্ছে ইয়ে কি বলে ইলেকট্রনিক্স, মেইনলি ফোন আর কি, কোনো একটা বাচ্চাদের যে ড্রেস, ছেলে বলো মেয়ে বলো, নিব মানে চোখ কিচ্ছু নেওয়ার মতো না। আমি বুঝলাম না কাহিনী, মানুষ কি শুধু মানে শীতকালে কি শুধু শীতের কাপড়ই কিনে? বুঝলাম না, এটা কি রুচির অবক্ষয় নাকি কি আমি বুঝলাম না। আমি এরকম আর দেখি নাই এইবারের মতন, কিচ্ছু নেওয়ার নাই। বাচ্চাদের না, ছেলে আর মেয়ে বাচ্চাদের জন্য আসছিলাম একটু টি শার্ট, আর হচ্ছে মেয়ে বাচ্চাদের একটু কাপড়। শীতের ঝলর মলর কাপড় ছাড়া কোনো কাপড়ই নাই। বিনা পয়সা দিলেও মনে হয় নেওয়ার মতো না, এরকম অবস্থা। থেকে 25 মিনিট বা 1/2 ঘন্টা ধরো, 1/2 ঘন্টার মধ্যে না টোকিওটা ঘুরে বের হয়ে গেছি। একে তো অনেক মানুষ, তার মধ্যে বাচ্চাদের যে সেকশনটা না 5th ফ্লোরে ঘুরলাম, কিচ্ছু নাই নেওয়ার মতো। মেয়েছো আবার তার নাতি আর নাতির জন্য দুটো ড্রেসের কথা বলছিল, কিচ্ছু নাই। ওগুলো আমাকে এমনি দিলেও আমি নিব না, এরকম অবস্থা। এত করুণ অবস্থা, বুঝলাম না। জিনিসপত্র আছে প্রচুর, কিন্তু নেওয়ার মতো না। কেমন যেন কত সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেস পাওয়া যায়, সবসময় দেখি আমি, কত কিনছিও গিফটের জন্য বাচ্চাদের টি শার্ট। কেমন যেন, বুঝছো মানে কেমন যেন, আমি বলে বুঝাতে পারবো না। আমি এত মন খারাপ হয়ে গেল বলো তো। এখন সেই নিউ মার্কেট আবার যাওয়া লাগবে। ধুর, তো এখন না
চলে আসছি হচ্ছে ইয়েতে, হাঁটতে হাঁটতে কৃষি মার্কেটের দিকে যাচ্ছি, বাসায় চলে যাব। তো এই যে হাঁটতে হাঁটতে না বাসার দিকে বাসা প্রায় চলে আসি না, মানে বাসার দিকেই যাচ্ছি। তো এই যে দেখো এক কাপ চা খাচ্ছি। তুমি চা খাবে না জানো, বাইরের জিনিস খাবে না। তো চলো চা খেতে খেতে দেখি সামনে একটু কাজ আছে, তারপরে বাসায় চলে যাবো। তারপরে এই যে দেখো হাঁটতে হাঁটতে বাজার সদাই করে নিলাম। দেখো আসার পরেই না এসাপের জন্য কি আনছি জানো, ওই কি জানো, এসাপের জন্য হচ্ছে কি মাছ খায় ও, পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ আনছে ধুয়ে টুয়ে ওখানে পানি ঝরাতে দিচ্ছি। আর এখানে একটু সবজি আনছে, আলু গাজর এসব, টমেটো। আর দেখো টাটকা একদম জ্যান্ত টাকি মাছ আনছে আমার জন্য, আমার খুব ভালো লাগে। ভর্তাও করা যাবে, মাছের দামের ভর্তাই খায় আর কিছু না। আর এখানে কি করছি, আসার সাথে সাথে এই যে চাটা গরম করছি দেখো মাছের দামের জন্য। আর বিকালে দুপুরে পরে না দই টই দিয়ে একটু মাংস মাখায় রাখছিলাম, তো মানে মাখায় মানে কষায় রাখছিলাম। তো সেগুলোকে এখন আর একটু কষাচ্ছি আর কি। তো ওখানে কষানো থেকে না একটু মাংস এখানে উঠাইছি। আর এখানে দেখো এই যে এটা হচ্ছে ছিটা পিঠা বানাচ্ছি, কয়টা ছিল বুঝছো ডোটা, এটার মধ্যে না একটু ঝাল দেওয়া আছে, চিলি ফ্লেক্স দেওয়া আছে। এই ডোটার মধ্যে না চিলি ফ্লেক্স দেওয়া আছে বুঝছো। তার হচ্ছে কি ছিটা পিঠা করে দিই, ছিটরুটি আর কি। এই যে দেখো 3টা ছিটরুটি হলো, এই যে 3টা ছিটরুটি হলো। আর এই মাংসটা আর চা। হ্যাঁ খোলো, এই সাথে বন্ধ করে রাখো। এই যে সাথে চাটা, মাংস আর চা। আরে দেখো এই যে 2টা প্যান না 99 দোকান থেকে কিনছি, এই যে 100 টাকা দিয়ে। এই যে চা খাচ্ছে মাসদামের। আর অরণ্য আর সিমরান না এখনো আসে নাই, এই যে একটু আগে ফোন করছে কি যে ওরা রওনা দিচ্ছে। তো অসুবিধা নাই, ওখানে তো যে মাংস তরকারি আছে। আর আমি না আসার সময় অরণ্যের জন্য তেল ছাড়া পরোটা নিয়ে আসছি, সুতরাং অসুবিধা নেই। সিমরান তো ভাতই খাবে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ। এই যে দেখো এখানে কাপড়গুলো সব ভাজের জন্য না তৈরি হয়ে আছে, আমার দিকে তাকায় আছে যে আমাকে ভাজ করো ভাজ করো ভাজ করো।